আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারে আজকে যে প্রতিবেদনটা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো শতভাগ লাইজা মোরগ আপনারা কীভাবে চিনবেন বা কোন ধরনের সাইন সিনড্রোম থাকলে আমরা লাইজা ব্রিডটাকে শতভাগ বলতে পারি। অনেকেই আমরা লাইজা মোরগটাকে চিনি না বা লাইজা ব্রিডটাকে বর্তমান সময়ে বাজারে এই লাইজা ব্রিডটাকে নিয়ে অনেক মানুষকে প্রতারিত করতেছে। কোন মোরগটাকে বা কোন মুরগিটাকে আমরা লাইজা বলি সেটা নিয়ে আছে কিছু মানদণ্ডমূলক কিছু কথা বলবো। আপনি স্ক্রিনে যে দুইটা মোরগ দেখতে পাচ্ছেন, দুইটা বয়সীরই, একটা বড় একটা ছোট। বড় মোরগটা হচ্ছে আপনার দাড়িওয়ালা একটা লাইজা মোরগ, আর ছোটো মোরগটা হচ্ছে দাড়ি ছাড়া সাধারণ একটা লাইজা মোরগ। এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে লাইজা মোরগগুলোর সবসময়ই বৈশিষ্ট্য হয় এদের গায়ে ফেদারটা কম হয় 1 থেকে 4 থেকে 5 মাস পর্যন্ত। 4-5 মাস পরে এদের ফেদার পরিপূর্ণ হয়ে যায়, তখনই জিনিসটা সমস্যা পড়ে যে অধিকাংশ মোরগেরই লেজটা থাকে না লাইজার, বা লাইজার লেজটা ছোটো থাকে। তো অসাধু ব্যবসায়ীরা করে কি, লেজটাকে তুলে দিয়ে তারা ওইটাকে লাইজা মোরগ হিসাবে চালিয়ে নেয়। তা মূলত লাইজা মোরগ চেনার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে 4 মাস পর্যন্ত। এরপরে লাইজা মোরগগুলোকে সেভাবে চেনা যায় না, একদম সেই প্রো লেভেলের খামারি ছাড়া কেউ এটা চিনতে পারবে না। আপনারা দেখেন 4 মাস বয়সে আমার যে মোরগটা, এই মোরগটার পাখায় কোনো এখনও ফেদার আসেনি, পাখাটা কিন্তু এখনও ছোট ছোট। পাশাপাশি এর বুকের সাইড দিয়ে বা পাঁজরে যে ফেদারগুলো, এগুলো কিন্তু মুরগির ফেদারের মতো এখনও হয়নি। এগুলো অনেকটা কাশফুলের মতন অথবা বিড়ালে পশমের মতন ফেদার আসছে দেখেন। এবং এরা খুব টল হয় এবং লেজটা কিন্তু লেজ এবং পাখা সর্বশেষে সবার লাস্টে ওঠে। মুরগিগুলো অনেক টল হয়, বুকের নিচে ফেদার থাকে না। এই 4.5 মাস বয়স পর্যন্ত যে সকল মোরগের এই ধরনের সাইনগুলো বা চিহ্নগুলো ক্যারি করে তারাই প্রকৃত অথেন্টিক লাইজা। আর এই যে বড় মোরগটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এখনও ফেদারে পরিপূর্ণ, কিন্তু লেজটা এখনও ছোটো। লেজটা ছোট এবং তার অ্যাক্টিভিটি সে ডাবল বডি এটা লাইজা এবং খুবই বড় হাইট। এটা 27-28 ইঞ্চি এটা হাইটের একটা মোরগ। এই মোরগগুলো অনেক টল হয় এবং খুবই চঞ্চল এবং শক্তিশালী হয়। এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা লাইজা মুরগি, একটা বড় নতুন ডিমে আসছে, কেবল 2-3টা ডিম পারছে। সকলেই মাশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই কাপলের মাধ্যমে আমরা নগর কৃষি খামারে বাচ্চা উৎপাদন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা এখান থেকেই অথেন্টিক মানের লাইজা বাচ্চা বা লাইজা ব্রিডটাকে নিয়ে আসব। সবথেকে ভালো গুণগত মানসম্পন্ন ব্রিডার দিয়ে আমরা কাজ করতেছি। আপনারা সকলেই জানেন নগর কৃষি খামারে যে ব্রিডটা নিয়ে কাজ করুক না কেন, সেটা একটা এক্সোস্টিক এবং শতভাগ বিশুদ্ধ একটা ব্রিড নিয়ে তারা কাজ করে। দেখেন লাইজা মোরগের বাচ্চাটা 3.5 থেকে 4 মাস বয়স, সে এখনই 27 ইঞ্চি হাইট, তার পিছন পাশে এখনও পরিপূর্ণ ফেদার আসেনি। এবং এই মোরগগুলো যখন আপনার বসবে একদম ছোট হয়ে যায়, একদম ছোট হয়ে যায়। দেখেন এরা অবস্থানটা, এখানে গায়ের ফেদারগুলো দেখেন, ফেদারগুলো এখনও সেই বিড়ালে পশমের মতন এবং বসে গেছে। দেখেন একদম ছোট হয়ে যায়, আর উঠলে আবার সে টল হয়ে যায়। লাইজা মোরগের এটাই পরিপূর্ণ সাইন যে 4 মাস বয়সে এত বড় তার ফেদারের অবস্থান থাকবে। কিছু কিছু লাইজা 0 থেকে 15 দিন পর্যন্ত ল্যাংটা থাকে, ওদেরকে লাইজা বলে অসাধু ব্যবসায়ীরা ওগুলো বিক্রি করে। আসলে ওরা 15 থেকে 30 দিনের ভিতরে ওদের পাখা বড় হয়ে যায়। দেখেন এই মোরগটা এত বড় হয়েছে, এখন ওদের পাখার কোনো ফেদারই ওঠেনি, পাখাটা এখনও ছোটো। এটা হচ্ছে শতভাগ লাইজা ব্রিড। আর যে সকল মোরগের মনে করেন যে পাখা পশমগুলো বড় হয় না, বড় হয়ে যায় এবং অল্পতেই কিছু অংশ লোম থাকে না, ওটা প্রকৃত লাইজা না, ওটা লাইজার সাথে অন্য মুরগি ক্রস হয়েছে। যাই হোক উদ্যোক্তা ভাই বোন, আমি আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে লাইজার প্রকৃত ব্রিড লাইনের বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আর আরেকটা মজার বিষয়, লাইজা ব্রিডার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই শতকরা 70-80%ই মোরগ বাচ্চা হয়, আর 30% কি 20% মুরগির বাচ্চা হয়। মুরগির বাচ্চাগুলোর খুব দ্রুত পশমে চলে আসছে, আর মোরগগুলো তো পশমে আসছে 4.5 মাস থেকে 5 মাসও লেগে যায় কোনো লাইজা ব্রিডের। অল্প বয়সে লাইজাতে যদি পশম চলে আসে সেটা লাইজা না, আর ওই বাচ্চাগুলো ছোট হয়, জাতও ছোট। উদ্যোক্তা ভাই বোন, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই ব্রিড লাইনটা নিয়ে পরিপূর্ণভাবে পর্যাপ্ত ডিম এবং বাচ্চা উৎপাদন করতে পারি এবং আপনাদের মাঝে দিতে পারি, এবং আমিও আপনাদের লাইজা ব্রিডে সমৃদ্ধ হতে পারি। এখন আমার নগর কৃষি খামারে এই অথেন্টিক লাইজা ব্রিড নিয়ে কাজ করতেছি।
সকলেই আমার খামারের জন্য দোয়া করিয়েন, যাতে এই ব্রিডগুলো যেন আরও আগামীতে নিয়ে যেতে পারি। লাইজা ব্রিডটাকে রাখা খুব দুষ্কর, এটাকে মেনটেন করা অনেক কষ্ট, সব জায়গায় এটা সাস্টেন করে না। পাহাড়ি একটা অরিজিনাল ব্রিড। ইনশাআল্লাহ আগামীতে নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই আল্লাহ তাআলা অশেষ রহমতে থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করিয়েন, আর এদের যেন আরও আমি নিত্য নতুন আপডেট নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।